শাকিল, তুমি তো বর্তমান দেশের বাইরে অবস্থান করছো এবং এমন একটা দেশে অবস্থান করছো যে দেশে সচরাচর শোনা যায় পানির চেয়ে অ্যালকোহলের দাম অনেক কম। তো যেহেতু তুমি চিকিৎসা বিজ্ঞানের সাথে সম্পর্কিত আছো জি ভাই। এবং অর্থোপেডিক্সে তোমার একটু বেশিই আগ্রহ, তো সেক্ষেত্রে আমি প্রশ্নটা তোমাকেই করছি। অধিক অ্যালকোহল সেবনে আমাদের হাড়ের উপর কোনো ক্ষতিকর প্রভাব পড়বে কিনা? আহ ধন্যবাদ ভাই। আসসালামু আলাইকুম। আপনার এই শোতে আমাকে ইনভাইট করার জন্য আরকি। হ্যাঁ, আপনি যে কথাটা বলছেন যে অ্যালকোহল আমাদের হাড়ের উপরে প্রভাব ফেলে কিনা? তো অসংখ্য এবং অনেক মারাত্মক প্রভাব ফেলে। আপনারা জানেন কি জানি না, যারা রেগুলার অ্যালকোহল খায়, তাদের একটা গুরুত্বপূর্ণ এবং খুবই মারাত্মক একটা রোগ হয়। সেটাকে বলা হয়ে থাকে অ্যাভাস্কুলার নেক্রোসিস এবং সেটা হয়ে থাকে আমাদের নেক অফ ফিমারে। হিপ জয়েন্টের এখানে হয়ে থাকে বেসিক্যালি। যখন কেউ কোনো অ্যালকোহল খায় বা অ্যালকোহল রেগুলার নিয়ে থাকে, তাদের এই রোগ হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি হয়ে থাকে। এরকম যদি যে অ্যালকোহল নেয় বা এরকম খায়, সে তার সর্বপ্রথম আমাদের যে হিপ জয়েন্ট আছে এবং ফিমোরাল হেড এরিয়াতে ব্যথা করে থাকে, গ্রোইন এরিয়াতে ব্যথা করে থাকে, কিডনির এখানে ব্যথা করে থাকে। তখন সেভাবে হয়তো আমি খেলাধুলা করছি, দৌড়ঝাঁপ করছি, এই জন্য আমার লিগামেন্ট অথবা কিছু মাসাল টান হয়েছে, ছিঁড়ে গেছে, এই জন্য হচ্ছে সে ইগনোর করে। অথবা সেভাবে আমি হয়তো পানি কম খাইছি, সেই জন্য হচ্ছে ব্যথা হচ্ছে। কিন্তু এমনটা মনে করার কোনো রকম যুক্তি নেই। কারণ যে অ্যালকোহল খায়, তার প্রথম সাইন সিমটম হচ্ছে এটা। এখন যদি এই যারা অ্যালকোহল খায় আর কি, তাদের যদি প্রাথমিকভাবে প্রথমেই এমন লক্ষণ হলে চিকিৎসা শুরু করা যায়, তো প্রাথমিকভাবে রোগ নির্ণয় করা পসিবল। যদি দেরি হয়ে যায়, সার্জারিতে যেতে হবে। আর অ্যালকোহল যারা রেগুলার খেয়ে থাকে, রক্তের সাথে এটা পরিমাণ সব থেকে বেশি হয়ে যায় এবং আমাদের ইন্টারোসিয়াস প্রেশার ইনক্রিজ করে দেয়, করে সমগ্র বোনকে ভঙ্গুর এবং খুবই স্পঞ্জি টাইপের করে দেয়। তো এইটাই ভাই, অ্যালকোহল যদি খাই তো তার সমগ্র হাড়ের উপরেই এইভাবে প্রভাব ফেলে।